হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সায়েন্টিস্ট 0.57 চ্যানেল। আজ আমাদের কাছে একটি 6283 আইসির একটি অ্যাম্পলিফায়ার রিপেয়ারিংয়ের জন্য এসেছে। এই অ্যাম্পলিফায়ারটি মূলত প্রবলেম সেরকম কিছুই নেই। প্রবলেমটি হচ্ছে যে আমাদের এখানে একটি স্পিকার আউটপুটের যে জায়গাটি রয়েছে এখানে একটি পিন ভেঙে গিয়েছে। আর আরেকটি প্রবলেম রয়েছে, এখানে ভলিউম সুইচগুলি খারাপ হয়ে গিয়েছে এবং কর্ডের অপশানটি কর্ড দেখতে পাচ্ছেন, একটি পুরনো কর্ড লাগানো হয়েছিল, এটিও খারাপ হয়ে গিয়েছে। এগুলো আমরা সব চেঞ্জ করব। চলুন ভিডিও শুরু করা যাক। এই মেশিনটি আমি প্রথমে আমি আগে থেকে খুলে রেখেছি, দেখতেই পাচ্ছেন ভেতরটা ঠিক এরকম। ভেতরে এখানে দেখছেন আমাদের এটি হচ্ছে, এখানে দেখছেন এই জিনিসটি ভেঙে গিয়েছে। এখানে এইটি দেখুন, এটি ভেঙে গিয়েছে। একটি স্পিকারটি এখানে দুটি চ্যানেলে করা আছে, তাই এটি আমরা পাল্টে দেবো। এই জিনিসটি দেখতেন স্পিকার আউটপুটের। আর আমাদের এই যে ভলিউম সুইচ যার মেশিন সে আমাকে পাল্টাতে বারণ করেছে, বলেছে যে ভলিউম সুইচটি ডাইরেক্ট করে দিতে, মানে ভলিউম সুইচ এখানে ভলিউম বেস ট্যাবেল যে রয়েছে এগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো, মানে আইসি অডিও বোর্ড থেকে ডাইরেক্ট এখানে আমরা কর্ড সিস্টেম করে দেবো, যেটা মোবাইলের দ্বারা চলবে। ঠিক আছে, চলুন প্রথমে আমরা হচ্ছে এটিকে খুলে নেব। এটিকে খুলে নিয়ে তারপরে এটিকে প্রথমে পাল্টাবো, তারপরে অন্য কিছু। দেখুন বন্ধুরা, আমরা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটিকে খুলে নিচ্ছি। দেখুন এরকমভাবে এটিকে খুলে নেওয়ার পরে এরকম ঠিক মার্কেটে কিনতে পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি লোকাল মার্কেট থেকে এই জিনিসটি কিনে নিয়ে এসেছি। এটি আমার থেকে 10 টাকা নিয়েছে। এটিকে আমরা এখানে ফিটিংস করে দেবো। চলুন তাড়াতাড়ি তার জন্য এই মেশিন থেকে এটিকে খুলে নিই। দেখতে পাচ্ছেন আমরা এখানে স্ক্রুড্রাইভারটি খুলে নিচ্ছি। দেখুন একটি খুলে নিয়েছি এবং অন্যটাও খুলে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এটিকে খুলে নিয়েছি। দুটো স্ক্রু খোলার পরে আর কিছু খুলে যাচ্ছে আমাদের এটিকে সাবধানে বের করে নিতে হবে। দেখুন দুটি এখানে তার রয়েছে, এই দুটি তার হচ্ছে স্পিকারের, এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে প্লাস। এই দুটিকে এরকম লাগিয়ে দিতে হবে। প্রথমে আমাদের এখান থেকে সোল্ডিংটি খুলে নিতে হবে, তারপরে এটিকে লাগিয়ে দিতে হবে। তার জন্য এখানে সোল্ডিং আয়রন ব্যবহার করছি। সোল্ডিংটা খুলে নেওয়ার জন্য দেখুন ভালোভাবে খুলে যাচ্ছে। সোল্ডিংটা আমরা খুলে নিচ্ছি এরকমভাবে। তারপরে হচ্ছে আমরা নতুন যে সকেটটি কিনেছি, দেখুন এই যে সকেটটিতে লাগিয়ে দেবো। আগে সোল্ডিংটা খুলে নিই, চলুন বন্ধুরা। দেখুন আমি এটিকে এটি আমাদের খুলে নিয়েছি। তারপরে এর বদলে আমি এই জিনিসটিকে লাগাবো। এটিকে আগে এখানে তাড়াতাড়ি ফিট করে দিই স্ক্রুপের মাধ্যমে। তারপরে এর মধ্যে সোল্ডিং করব। দেখতে পাচ্ছেন এরকমভাবে নিয়ে এখানে দুটো স্ক্রুপ লাগানোর জায়গা রয়েছে, এখানে স্ক্রুপ দিলাম। এখানে স্ক্রুপটা দিয়ে আটকে দিতে হবে। বন্ধুরা, এই সকেটটিতে স্ক্রুপটা ঠিক ফিটিং হচ্ছে না। এই সকেটটিতে আমাদের এই ছিদ্রটি একটু বড় করে নিতে হবে। তার জন্য আমরা কাঁচির ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমরা কাঁচি ব্যবহার করছি। নাটটার তুলনায় এই যে ছিদ্রটি একটু ছোটো রয়েছে, তাই একটু বড় করে নিচ্ছি। দেখুন কাঁচির মাধ্যমে আমাদের খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। দেখে নেবো আমরা নাটটি এর মধ্যে ফিটিংস হচ্ছে কিনা। দেখুন বন্ধুরা, ভালোভাবে নাটটি ফিটিংস হচ্ছে। দেখুন নাটটি একটু ভেতর দিকে ঢুকে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের এটি ভালোভাবে নাট বল্টুর মাধ্যমে ফিটিং হয়ে গিয়েছে। এরপর আমরা এর মধ্যে সোল্ডিং করে দেবো। এইটি হচ্ছে মাইনাসের তার, মাইনাসের সঙ্গে এখানে যুক্ত আছে, এবং দেখুন এই তারটি হচ্ছে প্লাসের হয়। এটি আমরা এখানে একটি প্লাস এবং ওই পারে একটি প্লাস দিয়ে দেবো। আর
এদিকে আমরা মাইনাসের তার দুটোকে একসঙ্গে সোল্ডিং করে দেবো। এটা আমাদের 1 চ্যানেল। বন্ধুরা এবার আমরা এটাকে সোল্ডিং আয়রনের মাধ্যমে সোল্ডিং করে দেবো মাইনাস তারটিকে মাইনাসের সঙ্গে এবং প্লাসটিকে প্লাসের সঙ্গে। তা সোল্ডিং করা হয়ে গেলে দেখাচ্ছি, চলুন। বন্ধুরা দেখুন, আমরা সোল্ডিং আয়রনের মাধ্যমে প্লাস তারটি দেখুন, এটা হচ্ছে প্লাস তার হচ্ছে এখানে একটি প্লাস এবং এখানে একটি এদিকে একটি প্লাস। দেখুন এখানে লাল তার প্লাস, এই দুটি লাল প্লাস, আর মাঝখানে দুটি হচ্ছে মাইনাস, ওই জন্য মাইনাস একটি তারে দিয়েছি। আর এই বোর্ডটি হচ্ছে 6283 আইসি। এই আইসিটা হচ্ছে 1 চ্যানেল আছে, 2 চ্যানেল নেই, আগে থেকেই বলে রাখি। 1 চ্যানেল দেখতে পাচ্ছেন, এটি 1 চ্যানেল। আর এটিতে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবং আরেকটি কাজ যেটি হচ্ছে আমাদের এই কর্ডটি দেখতে পাচ্ছেন, এটি খারাপ হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। এর জন্য আমরা একটি ভালো কর মার্কেট থেকে কিনে এনেছি। সেটি হচ্ছে এইরকম দেখতে পাচ্ছেন, এটি 1 চ্যানেল কর। এটা আমরা ফিট করব। তার আগে আমাদের একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে তার আগে আমাদের এই যে ভলিউম সুইচে আলাদা করে দিতে হবে। ভলিউম সুইচটি এর মধ্যেই থাকবে, কিন্তু এর কানেকশান খালি আলাদা করে দেবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখান থেকে একটি গিয়েছে, এর হচ্ছে একটি গ্রাউন্ড, আর একটি হচ্ছে এখানে প্লাস থাকবে, একটি গ্রাউন্ড এবং একটি প্লাস থাকবে। এটি একটি অন্য জায়গা থেকে কত কানেকশান হয়েছে। আমরা এই কর্ডটিকে ডাইরেক্ট বোর্ড থেকে এখানে কানেকশান করব। চলুন তাড়াতাড়ি কানেকশান করা যাক। বন্ধুরা দেখুন, এটি আমরা বোর্ডের কোনখানে অডিও প্লাস, এই বোর্ডের হচ্ছে মাইনাস, যে সাপ্লাই মাইনাস, স্পিকার মাইনাস এবং অডিও মাইনাস, তিনটে একসঙ্গে থাকে। আর এবং এর প্লাসটা হচ্ছে বোর্ডের এখানটার মধ্যে থাকে, কিন্তু আমরা বুঝতে পারছি না এত তারের মাঝখানে যে প্লাস কোনটা। তার জন্য আমি একটা বুদ্ধি পেয়েছি, সেটি হচ্ছে এটিকে আমরা অন করে নিয়ে এটি বোর্ডে প্লাগ ইন করে দিয়েছি এবং এর সঙ্গে একটি স্পিকার লাগিয়ে দিয়েছি। এটি স্পিকারটা আমরা দেখাতে পাচ্ছি না এখন। এটি হচ্ছে বোর্ড। আমরা কী করতে হবে, প্রথমে বোর্ডটিকে অন করতে হবে। বোর্ডটিকে অন করার পরে একটি স্ক্রুড্রাইভার নিতে হবে, আর এই স্ক্রুড্রাইভারটিকে ঢেকে দেখতে হবে যে কোনখানটা প্লাস। আমার মনে হচ্ছে ঠিক এইটি প্লাস। যেখানটা প্লাস হবে সেখানে টাচ করলে গঙা মতো বা হামিংয়ের সঙ্গ আসবে। দেখুন এই জায়গার ঠেকাতে হামিং হচ্ছে, তার মানে এটি প্লাস। আর মাইনাসটা খুঁজতে হবে, এইখানে এই যে মাইনাস, এখানে যে মাইনাস আছে এইখানে মাইনাস দিলে হবে। মাইনাসে টাচ করলে কি হয়, মাইনাস টাচ করলে সাউন্ডটা কমে যায়। দেখুন কমে গেল। এখানে একটু মাইনাস দিয়ে দিতে পারি আমরা, বা এখানে আমরা মাইনাস দিয়ে দিতে পারি একটা। দেখুন এখানে মাইনাস দিলে হতে পারে। আর এর প্লাসটা হচ্ছে এইখানটা, অডিও ইন প্লাস দেখতে পাচ্ছেন। এখানে যেই আমরা হাওয়া দিচ্ছি সেখানে গঙ্গায় সাউন্ড আছে, তাই আমরা এখান থেকে একটি তার, আর এখানে আমরা স্পিকার এখানে মাইনাস থেকেও নিতে পারি। যেমন এখানে স্পিকারে মাইনাস দেখায়, দেখুন এখানে সাউন্ড কমে যাচ্ছে। এই 3 জায়গার মধ্যে যেখান থেকেও আমরা মাইনাসটা নিয়ে নেবো, আর বোর্ডের থেকেও নেওয়া যেতে পারে। আর প্লাসটা আমাকে এখান থেকে অডিও প্লাস, অডিও ইন অক্স প্লাস। আমরা যেহেতু এটাকে ডাইরেক্ট কর যোগ করবো, ভলিউম সুইচ কোনো বাদ দিয়ে দেবো, তাই আমরা সরাসরি যে এই যে কর্ডটি এনেছি এর মধ্যে যে উপরকার অংশ একটু ছোটো মতো, এটা হচ্ছে প্লাস।